সুনামগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকায় সুরমা নদীতে একটি ড্রেজার মেশিন আসার খবরে ঘটনাস্থলে যান কয়েকজন সাংবাদিক। সেখানে গিয়ে ড্রেজারে থাকা পরিচালক খলিল আহমেদের কাছে জানতে চাওয়া হয় এই ড্রেজার কে এনেছে, তবে কোনো সদুত্তর মেলেনি। পরে সাংবাদিকরা ড্রেজার মেশিনের ভেতরে যান। এক পর্যায়ে ইঞ্জিন রুমের দরজা খুলে দেখতে পাওয়া যায় একজনকে। তিনি সাংবাদিকদের দেখে নিজেকে লুকিয়ে রাখেন। পরে ক্যামেরার সামনে আসলে দেখা যায় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলার নেতা মেহেদী হাসান সাকিব। এ সময় বিভিন্ন প্রশ্নের অসংলগ্ন উত্তর দেন তিনি। কাউকে ফোন দিই নাই, কাউকে আমরা এসিডেন্টকে অবগত করছি যে এটা এখানে চলতেছে এরকম একটা বিষয়। হ্যাঁ, অবহিত করছি যে আপনি আসেন একটু দেখেন বিষয়টা বা যাচাই করে। এটা কি বৈধ না বৈধ? এটা বৈধ। এটা বৈধ বৈধ বলতে হচ্ছে এটা রয়্যালটি দেওয়া পেপার সব ওকে। তোমার কাছে আছে? না, আমার বলছে ওরা, আমি জানি না। তুমি কি বললে এখন বৈধ? আমি বললাম শুধু যে আমি ওইটুকু শুনে আপনাকে বলছি। আচ্ছা, এটা কার এটা কার বলতে পারতেছেন? আপনি বৈধ বৈধ জানেন? আমারে বললো আর কি, ওনাদের থেকে শোনা আর কি। ওনাদের কারা? এই যে নৌকা থেকে শোনা। নৌকার লোক তো বললো। আপনার নাম কি সাকিব? হ্যাঁ হ্যাঁ, নৌকার লোক তো আপনার নাম বললো না। আমি ওনাদের আইসা কথা বলে পরে ওরা বলছে যে বৈধতা আমি বলছি, তাইলে আমরা চেক করে দেখি, যদি হয় তাইলে হবে, না হয় আমরা আইনগত ব্যবস্থা নিব। ব্যবস্থা নেওয়ার পর যেটুকু আপনি আইনগত ব্যবস্থা নিতে পারেন। মানে যে এটা বৈধ, আপনার কাগজপত্র দেখছেন এটা বৈধ? মানে ওনারা বলছেন যে রিসিট আছে বা ইয়া আছে। গ্রামবাসী আটকালো কেন? গ্রামবাসী আটকাইছে হচ্ছে যে কেন হচ্ছে সরকারি পারমিশন বা অনুমতি ছাড়া কি ওরা চালাচ্ছে কিনা বা কোনো অসুবিধা কিনা। তখন ওনারা ফোন করছেন, আমরা এখানে ছিলাম, তারপরে আমরা এখানে আসছি। আপনি কার পক্ষ থেকে আসছেন? আমি কারো পক্ষ থেকে আসি না, আমরা গ্রামবাসী দেখে আপনি ভেতরে না। আমি হচ্ছে ভাই একটু আপনার চোখ আর আমার চোখ মানে আমি বলি আমি সাংবাদিক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের অনুমতি ছাড়া সুরমা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু তোলে একটি চক্র। প্রশাসনের অভিযানের খবর পেলে ড্রেজার সরিয়ে ফেলে তারা। আবার কিছুদিন পরেই শুরু হয় একই কার্যক্রম। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। বাড়িঘর থাকেন না, আমরা রঙ্গাচল ইউনিয়ন, এই চাঁদপুর, চাতলাফার, বলকপুর, বাবনগাঁও। আমরা প্রতিবাদ করলে তারা মামলা দায়ের করে। আমরা বাড়িঘরে থাকতাম পারি না। ওই নদীর পার বাঙ্গিয়া এই পর্যন্ত একবারে জয় যার, আমরা রেকর্ডি জায়গা বাঙ্গিয়া যাই, নদী ছাড়াও রেকর্ডি জায়গা বাঙ্গিয়া যার। আমরা তো তারা প্রতিবাদ করলে তারা কয় আমরা সরকার থেকে আনছি, এই সেই তারা নানান বিতরিতা দেখাই আমরা নদীর ভার উবাইতাম পাই। সাকিব সাহেব তাই না, আমরা ডেজার দইরা নিছি, তাই নাকি কাগজ আমরা চালাইতাম না, আজকের লাগে বন্ধ থাকবো, আমরা কাগজ দেখাইয়া আমরা চালাই না। আমরা রিভার উবাফার এরা ইয়া কাটার দিন এরা ইতে মাল কাটে খাইতে আমরা রেকর্ডি জায়গা বাঙ্গিয়া ক্ষতিগ্রস্ত করে। বাধা দিলে বাধাও মানে না। গাঁও দেশে মানুষ বসবাস করতো, বাড়িঘর ভাঙ্গিয়া থাকে মানুষের, ডেজারে মাটি তুললে নেই, মানুষ বাড়িঘর ভাঙ্গিয়া গেছে কি, এই মানুষ কিভাবে বাঁচবো? মানুষ গরিব মানুষ। বালু লুটের সঙ্গে বিএনপি, আওয়ামী লীগ সহ এনসিপি নেতাকর্মীরা জড়িত থাকার অভিযোগ করে এই পরিবেশবাদী বলেন, সুনামগঞ্জে নদীর চর কাটা হচ্ছে, নদীর তীর কাটা হচ্ছে, জনবসতি বিপন্ন হচ্ছে। এটা যেমন পরিবেশগত বিপর্যয়, তেমনি এটা ব্যাপক লুটপাট ও অরাজকতা। এমনটা আমরা আশা করেছিলাম না। আমরা যারা জুলাই অভ্যুত্থানের পক্ষের লোক, আমরা আশা করেছিলাম দেশে একটি কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে, আসেনি। এখন দেখা যাচ্ছে বড় রাজনৈতিক দল বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি নেতারা মিলেমিশে লুটপাটে মদত দিচ্ছে। সুনামগঞ্জের আর কোথাও অবৈধভাবে ট্রেজারে বালু উত্তোলন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জেলা প্রশাসন। যে কিছু লোকজন আছে যারা তুলছে, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ওসি সদর থানাকেও বলছি যেন নিয়মিত মামলা দায়ের করেন। আমরা এটা আমাদের এই নদীটা যেখানেই অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনা ঘটছে, আমরা খবর পেলেই এটা অ্যাড্রেস করার জন্য, এটা প্রতিহত করার জন্য অভিযান পরিচালনা করতেছি এবং এটা আমরা নিয়মিত অভিযানও পরিচালিত হচ্ছে। কোনো অভিযোগ না পাওয়া গেলেও আমরা মাঝে মাঝেই এই সব জায়গাতে, যেসব জায়গায় বালু উত্তোলনের প্রবণতা বেশি সেই সব জায়গায় আমরা যাই। অবৈধ ড্রেজার মেশিনের কারণে নদী ভাঙন, জমি হারানো এবং পরিবেশের ক্ষতি বাড়ছে প্রতিনিয়ত। প্রশাসনের কঠোর পদক্ষেপ ছাড়া থামবে না এই প্রভাবশালী চক্রের দৌরাত্ম্য। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণই এখন সময়ের দাবি। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক।